আজকে কি আজকে কয়েকটা লোগো আইকন শিখবো। কার্ডবোর্ড নিয়ে আমি আগে প্রথমে শিখবো হচ্ছে কল আইকন। কল আইকন ক্রিয়েট করতে পারেন? পারেন? আচ্ছা দেখাই। প্রথমে একটা আর্টবোর্ড নিব, ইলিপস টুল নিব, অল্টার শিফট ধরে সমানভাবে নিব, সেন্টার করে নিই। তারপরে এখান থেকে ফিল কালারটা অফ করে দিব। কি কালার অফ করব? ফিল কালার অফ করব। তারপরে এখানে যে স্কেল আইকনটা আছে না, স্কেল টুল যেটা আছে ওটা নিব। ওটা নেওয়ার পরে এই যে মিডল আছে না, সেন্টার, অল্টার ধরে সেন্টারে একটা ক্লিক করব। কোথায়? সেন্টারে। অল্টার ধরে সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে একটা 75% একটা নিব, শেপ নিব। কত পার্সেন্ট? 75%। ঠিক আছে, এটা ওকে দিলে কিন্তু আমার আগেরটা ছোট হয়ে যাবে। আমরা কি করব না, ওকে করব না, আমরা কি করব, কপি করে নিব। কি করে নিব? কপি। এই যে 75% কপি, দুইটা হয়েছে। তারপরে আমরা আবার বড়টাকে ধরবো, ধরে সেম ভাবে স্কেলে যাব, অল্টার ধরে আরেকটা নিব হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25% কপি। হয়েছে? হয়েছে কিনা? এখন ওইগুলো একটু কালার হয়ে গেছে, সবগুলো সিলেক্ট করে 1PT করে ওকে দিয়ে দিব। তারপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা কি নিব, কপি নিব। কপি নেওয়ার পরে এটাকে আমরা এই যে এটা এই যে উপরেরটা সিলেক্ট করব, বড়টা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার বড়টাকে ডাবল সিলেকশন দিব। তারপরে আমরা এই পেশে নিয়ে চলে আসবো। লাইন টু কোথায়? রাইটে নিয়ে আসবো, আবার এটা ধরবো, এটা ধরে প্যাড ধরবো, বড়টা ধরে আবার টপে নিয়ে আসবো। আসছি, পুরাটা আবার সিলেক্ট করে এই যে কর্নার থেকে শিফট ধরে একবার ঘুরে নিব। কি করব? একবার ঘুরে নিব। ঘুরে নেওয়ার পরে এখান থেকে আমরা পলিগন টুলস নিব, এবং পলিগন টুলস এর থাকবে হচ্ছে পাঁচটা। কোণা থাকবে কয়টা? 5টা। শিফট ধরে নিব, এটা এখানে সেন্টার থেকে নিব। সেন্টার, অল্টার আর শিফট ধরে নিয়ে নিব। এই যে উপরের মাথাটা টাচ করা পর্যন্ত নিয়ে যাব। কোথায়? উপরের মাথা। এই যে মাথাটা টাচ করছে না বরাবর, যে এতটুকু আনবো। আনার পরে এবার সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডে টুলে যাব। টুলে যাওয়ার পরে এখান থেকে এটা ব্ল্যাক করব, স্টক কালারটা তুলে দিব। তারপরে এগুলা সবগুলা কি একত্রে করে দিব, একটা শেপ ক্রিয়েট করে দিব। হয়েছে? বাকিগুলা চাইলে অল্টার ধরে মাইনাস করতে পারেন, আর না হলে এই যে এখানে জাস্ট ব্ল্যাকটা ধরে সরাই, এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। ক্লিয়ার? তারপর এটা এদিকে ঘুরাই নেন। এখন আরেকটা ইলিপস টুল নেন। এবার থেকে একটু হোয়াইট ইলিপস টুল নিয়ে রেক্টেঙ্গেল এটা নিই, স্টক কালার অফ করে দিই, ফিল কালার হোয়াইট করে। তারপর আমরা এখান থেকে এফেক্ট, এখানে যে এফেক্ট আছে না, আবার এখানে এফেক্টস যেটা দেখেন এটাও কি এফেক্টের অপশন। এখানে যাব, যাওয়ার পরে ড্রপ শ্যাডো কোথায়? এই যে স্টাইল থেকে ড্রপ শ্যাডো দেওয়ার পরে এটা নর্মালি থাক, এটা 75%। আর এগুলো 0 দিয়ে ব্লারটা কি একটু বাড়াইলেও বাড়াইতে পারি, না হলে যে 20 রাখলেও হবে। তারপরে এটা একটু আরেকটা কপি করি, যেহেতু অন্য আইকনের জন্য লাগবে। দুইটা সিলেক্ট করে এটাকে ডাবল সিলেকশনে দিই, সেন্টার করে দিই। এই যে আইকনটা পিছনে চলে গেছে না, শেপটা আমরা পিছনে পাঠিয়ে দিলে আইকনটা উপরে চলে আসবে। গ্রুপ করে এটা কি একপাশে রাখলাম। এবার করব হচ্ছে লোকেশন আইকন। কি আইকন? লোকেশনের জন্য এখানে আবার পলিগন টুলসে যাব। এখান থেকে 3টা কোণা নিব। কয়টা? 3টা। শিফট ধরে সোজা করে নিব। নেওয়ার পরে এখান থেকে ফিল কালার অফ করে স্টক কালারটা নিই, 1PT থাক। এটাকে আবার আমরা এদিকে একদম উল্টো দিকে ঘুরে নিব। ঘুরে নেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। কোথায় যাব?
ডাইরেক্ট সিলেকশন দিয়ে শুধু উপরে দুইটা মাথা ধরবো, ধরার পরে এই যে এখানে এটা আসবে না রাউন্ডটা, এটা পুরোটা রাউন্ড করে দিবেন। কি করে দিবেন? পুরোটা রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দেওয়ার পরে এখান থেকে এটা ফিল কালার করে দিয়ে স্টকটা অফ করে দিই। আবার এবার আরেকটা হচ্ছে ইলিপস টুল নিব, এখানে এই যে সেন্টার আছে, সেন্টার থেকে ইলিপস টুল হয়েছে লোকেশন আইকন। এটা চাইলে গ্রুপ করে দিতে পারেন বা এখান থেকে যে এটা দিয়ে কি করতে পারেন, মাইনাস করে দিতে পারেন। মাইনাস করে দিলে মাঝের শেপটা থাকবে না, এটা পুরোটা কি একটা হয়ে যাবে। ডাবল সিলেকশন সেন্টার। তারপরে এবার নেক্সট আইকন দেখবো হচ্ছে টেলিগ্রামের। কিসের আইকন দেখবো? টেলিগ্রামের। সেম ভাবে পলিগন টুলস নিবে এভাবে, স্টক কালার অফ থাক, আমরা এখান থেকে টেলিগ্রামের আইকন ইয়েটা দিয়ে দিই। তারপর এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ কি নিব, ঘুরে নিব। কি করে নিব? ঘুরে নিব। ঘুরে নেওয়ার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে কর্নার গুলো একটু রাউন্ড করব, একদম বেশি না, হালকা করে নিব। নেওয়ার পরে এই যে এটা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট উপরের মাথাটা ধরবো। কোনটা? উপরের মাথাটা ধরবো। পরে মাথাটা ধরে একটু এদিকে নিয়ে আসবো। যদি মনে হয় বেশি ঘুরাই ফেলছেন তাহলে আরেকটু ইয়ে করে নেবেন। ক্লিয়ার? তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নেন, বা অল্টার ধরো কপি করে নিয়ে আসতে পারেন। তারপর অল্টার ধরে দুইটাকে কি করবেন, দুই পাশ থেকে চাপে দিবেন। কি করবেন? ছোট করে ফেলবেন দুই পাশ থেকে। কালারটা হোয়াইট করে দিই। তারপরে এটাকে এদিকে একটু রাউন্ড করে দিই। হয়েছে? এখন এই যে পুরো বাইরের অংশটা আছে না, এখান থেকেও চাইলে মাইনাস, আবার কি শেপ বিল্ডার টুল দিয়েও মাইনাস করে দিতে পারে। আসছে? আসার পরে এই যে কর্নারটাও কিন্তু রাউন্ড আছে টেলিগ্রামে। টেলিগ্রামে আবার নিচে দিয়ে একটু বিমানের মতো একটু নিচে দিয়েও থাকি। এটা আর একটু প্রো লেভেলে গেলে তখন আপনার ইজি হবে। এখন ওটা দিলাম না, এটা এরকম দিলেও হবে, সমস্যা নেই। আবার ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই দুইটা কর্নার সিলেক্ট করেন। দুইটা কর্নার সিলেক্ট করে এই দুইটা কর্নারও হালকা করে রাউন্ড করে দেন। হয়েছে? এটাকে নিয়ে আসেন। ক্লিয়ার? আর যদি চান এটা রাউন্ড করার জন্য সেম ভাবে রাউন্ড করে রাখতে পারেন। ক্লিয়ার? পারা যাবে এখন এগুলো আইকন গুলো যদি আসে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আমরা আরো কিছু শিখবো। যেমন দারাজের লোগো আছে, রবির লোগো আছে, এগুলো আস্তে আস্তে শিখবো।